সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে বনলক্ষ্মী থেকে আমি দেবশ্রী আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, আজ আমার শনিবার এখন ছুটি পড়ে গেছে, অটামের ছুটি। ছেলে মেয়ে এই সপ্তাহ, পরের সপ্তাহটা ছুটি, সামনের সপ্তাহটা ছুটি, তো 2 সপ্তাহ এখন মোটামুটি সবাই রেস্ট। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই সোজা ব্রেকফাস্ট সেরে চলে এসছে আমার পেছনের দিকের বারান্দায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু এখানটা একটু দেখিয়ে ঘুরিয়ে দিই। প্রচণ্ড ঠান্ডা বাইরে, যদিও বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না, তাও একবার ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমার বাড়ির বারান্দা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বাড়ির পাশের বাড়ি, এটা কি সুন্দর দেখুন, ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর রঙিন ফুল হয়ে আছে। বিশেষ করে এই বেগুনি রঙের ফুলটা তো আমাকে এত টানে, মনে হয় যখনই আসি আমি ওই ফুলটার দিকেই তাকিয়ে থাকি। খুব সুন্দর সাজানো, আর সামারের সময় আরো ভালো লাগে দেখতে। আমরা ওই বাড়ির ভদ্রলোকও ভীষণ ভালো, মানে ডেকে ডেকে কথা বলা বা সবকিছু খুব ভালো বিহেভিয়ার ওনার। আর তার পাশের দিকের ওই বাড়ির বারান্দায় দেখুন, ওখানে নানা রকমের ফুল হয়ে আছে। মানে সামারে আপনি এখানে বাড়িতে বিভিন্ন ধরনের ফুলই ফুল দেখতে পারবেন, রকমারি হরেক রকমের ফুল। যাই হোক, এইসব দেখে ভাবলাম যে চলুন আমার বাড়িতেও যে ছোট্ট বাগানখানি রয়েছে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমার বাড়ির বাগানেও প্রচুর ফুল হয়েছিল। কিন্তু বাই এনি চান্স আমরা ইন্ডিয়ায় চলে যাই সামারে 1.5 মাসের ছুটির জন্য। তো সেই সময় ফুল হয়েছিল, তারপরে এসছি যখন, তখন গাছগুলো অতটা ভালো অবস্থায় ছিল না। তো নিচে আমার পুঁই শাক হয়ে আছে। চলুন আজকে বরং আপনাদেরকে একটু পুঁই শাকটা দেখাই। এই যে এসে গেছি আমার সামনের বাগানে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার সামনের বাগান, যদিও খুব একটা সাজানো হয়নি, ইচ্ছা আছে আরো সাজাবো। তো এই হচ্ছে, এটি হচ্ছে আমার জবা গাছ। এগুলো জবা গাছগুলো প্রচুর ফুল হয়, দেখতে ছোট্ট হলে কি হবে, ফুল হয় প্রচুর। এইটা হচ্ছে লাল জবা, আর এইটা হচ্ছে গেরুয়া জবা। আর এইদিকে দেখাই আপনাদের, আর এগুলো হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকের সিডস গুলো হচ্ছে আমার মেয়ের বন্ধুর স্কুলের স্কুলে ওর এক বন্ধু রয়েছে, তার মা হচ্ছে বাংলাদেশি। তো ওই আমাকে দিয়েছে, বললো তুমি এটা লাগাও, দেখবে ভালো লাগবে। আর এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন না, এই যে লাল রঙের পুঁই ডাঁটা, যেটা সচরাচর আমরা খুব একটা পাই না। আর আমার হাজবেন্ড তো এইসব খুব ভালোবাসে করতে, তো সেই জন্য ও এনেই এটা আগে লাগিয়ে ফেলেছে। কিন্তু গাছগুলো খুব একটা বাড়েনি, আপনারা দেখতে পাচ্ছেন। টবে বলে কিনা মাটিতে নয় বলে জানি না, কিন্তু এই গাছ দুটো বাড়েনি। তবে আমার বাড়ির পেছনের দিকে যে ছোট্ট বাগানটা রয়েছে, সেখানে টবে লাগানো হয়েছে, সেইখানে পুঁই শাকটা বেশ ভালো মতো গ্রো করেছে। চলুন আপনাদেরকে বরং এবার আমার পেছনের দিকের যে জায়গাটা রয়েছে, যেখানে বললাম পুঁই শাক রয়েছে, সেখানে নিয়ে যাই। এই যে এদিকে আমার তিতির রানী এখানে নিয়ে বসে পড়েছে, বিভিন্ন কাজকর্মে সে ব্যস্ত থাকে। শনি রোববার কোথায় ভাঙা প্লাস্টিকের জিনিস, নিজের মতো করে জিনিস বানাতে থাকে, রং করবে। ও নিজেই নিজের মতো সময় কাটাতে খুব ভালোবাসে, এসব নিয়েই ব্যস্ত থাকে। যাই হোক, চলুন আপনাদেরকে নিয়ে যাই, আসুন। এখানটা আজকে একটু পরিষ্কার করার প্ল্যান আছে। এই যে এইখানে এই দেখুন, এগুলি সবগুলোই হচ্ছে গোলাপ গাছ। অনেক রঙের গোলাপ আছে, কিন্তু যদিও কোনোটাতেই আপনাদের ফুল দেখাতে পারলাম না, আশা করি সামনের গরমে আপনাদেরকে দেখাবো। গোলাপ গাছগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু এই যে ফাঁকা টবগুলো আপনারা দেখছেন এইখানে বা এইখানে, অনেকগুলো ফাঁকা টব আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর গাছ হয়েছিল, কুমড়ো গাছ, শসা, উচ্ছে, আমার হাজবেন্ড সব লাগিয়েছিল। কিন্তু এবারে গরমকালটা এখানে এতটাই মানে প্রচন্ড পরিমাণে হিট ছিল যে গাছগুলো মানে আনএক্সপেক্টেডলি আমরা ভাবিনি যে এরকমভাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে। মানে সচরাচর মানে গরমকাল হলেও মাঝে মধ্যে বৃষ্টি হয়, গাছগুলো ভালো থাকে। তো আমরা যখন এবারে 1.5 মাসের জন্য ইন্ডিয়া চলে যাই, তো প্রায় 3 সপ্তাহ মানে প্রচন্ড গরম ছিল, প্রায় 35 ডিগ্রির ওপরে টেম্পারেচার ছিল। আর গাছগুলো একদম পুরো, আমরা এসে দেখলাম পুরো নষ্ট হয়ে গেছে। মানে বাড়িতে আমরা ঢুকেছি প্রায় রাত্রি 11টার সময়। রাত্রি 11টার সময় ঢুকেই আমার হাজবেন্ড চলে এসছে এগুলো চেক করতে। এসে দেখে ওর প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। মানে একটা গাছও ভালো নেই, গোলাপ গাছগুলি যে একটু ঠিকঠাক ছিল। বাই এনি চান্স মানে একটা শসা গাছ ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি, শসা গাছটা মরে গেছে, কিন্তু তার যে ফলটা ছিল, মানে শসা হয়েছিল অলমোস্ট 1 কেজি, মানে 2টো শসা হয়েছিল। মানে আমরা দেখে অবাক যে গাছটা শুকনো হয়ে গেছে কিন্তু ফলটা রয়েছে। সেই শসাটাকে আমি রান্নাও করেছিলাম। তো যাই হোক, এইসব হচ্ছে ব্যাপার। শসা গাছ ছিল, উচ্ছে গাছ ছিল,
এই যেমন একটি ছোট্ট একটি ফুল হয়েছে, ফুলটা শুকিয়ে গেছে যদিও, কিন্তু না তুলতে ইচ্ছা করেনি, মনে হয় গাছে একটা ফুল থাক, দেখতে ভালো লাগে। ঠান্ডা বলে সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তা আসুন, আমাদের পুঁই শাকটা যে এতক্ষণ ধরে বলছি, ও আরেকটা জিনিস এইখানে এই দেখুন, এইটা হচ্ছে অলিভ গাছ। এই দেখুন না, ছোট্ট ছোট্ট কি সুন্দর ফল হয়েছে, এই দেখুন প্রচুর ফল হয়ে আছে, ওইখানে এইখানে অনেক ফল হয়ে আছে, আর মাটিতে পড়েও ছিল প্রচুর। তো আমার হাজবেন্ড কি করে, এই অলিভ দিয়ে ও পিৎজার ওপরে যে টপিং দেয়, ওই অলিভ দিয়ে টপিং করে। একদিন পিৎজাটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো পিৎজা বানাতে পারে, আমাদের ঘরের গাছের অলিভ দিয়ে পিৎজা বানানো হয়। যাই হোক, এই যে এইখানেই দেখেন, দেখতে পাচ্ছেন এই যে আমার পুঁই শাক কেমন সুন্দর বেড়েছে। এই যে এই পুঁই শাকটাও হয়েছে, এটাও খুব যে বেড়েছে বলবো তা নয়, কিন্তু এইখানের এই পুঁই শাকটা বেশ সুন্দর হয়ে বেড়েছে। দেখুন না, এও কিন্তু সেই লাল পুঁই ডাঁটাই, ওই তিতিরের বন্ধুর মাই এনে দিয়েছে বাংলাদেশ থেকে। তো আজকে এটাই কাটবো, কেটে রান্না করার ইচ্ছা আছে। চলুন আসুন আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এই পুঁই গাছগুলো শুনেছি খুব মিষ্টি হয়, পুঁই গাছের ডাঁটাগুলো আর কি। তো কোনোদিন আমি সেরকম রান্না করিনি, এই লাল পুঁই ডাঁটা আজকেই করার প্ল্যান আছে। তো এই দেখুন, অনেকটা বড় হয়েছে কিন্তু দেখছেন। এই যে এটা থাক, এটা বরং আবার আরেকদিন করবো, একদিনে সব শেষ করব না। এই দেখুন, এই যে পুঁই শাক কাটা শেষ, এবার শুধু জমিয়ে রান্না। পুঁই শাক দিয়ে কচু, আলু, বেগুন, মূলো, শিম সব দিয়ে রান্না বান্না করবো, জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরে দেখা যাক আজকের কি প্ল্যান হয়, ছুটির দিন কি করা যায়। চলুন, যেমন ভাবনা তেমন কাজ। সোজা সবজি কেটে রেখে দিয়েছি, এই যে সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমার পুঁই শাক। সবজি কেটে সোজা স্নান সেরে পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। এই রান্না তো সকলের খুব পরিচিত রান্না, তার নতুন করে কিছু বলার নেই, সবাই জানে। যতটা পুঁই শাক কেটেছিলাম ততটা রান্না করলাম না, তাহলে পরিমাণে অনেকটা হয়ে যেত। যাই হোক, বাকিটা রেখে দিয়েছি, আবার আরেকদিন কুমড়ো পুঁই শাক রান্না করবো ইচ্ছা আছে। যাই হোক, সবজি কাটতে গিয়ে দেখলাম ফ্রিজে কচু নেই, তাই কচুর বদলে একটু কুমড়োই দিয়ে দিলাম। আসলে ঘন্ট ব্যাপারটা না সব রকম সবজি দিয়েই করা যায়। এই ঘন্ট রান্নাটা আমার শ্বশুরবাড়ি থেকে শেখা, সবার ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে সবজি ফ্রাই প্যানে তুলে দিয়েছি, আর আন্দাজ মতো নুন, হলুদ, জিরে, লঙ্কা, ধনে দিয়ে কষতে দিয়ে দিলাম। সবজিগুলো থেকে প্রচুর জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, আমি এক ফোঁটাও জল দিইনি। জল বেরিয়ে বেরিয়ে কমে এতটা হয়ে গেছে, অতটা সবজি কমে একদম এইটুকখানি হয়ে গেছে। আর একটু সবজিগুলো মজে যাক, মজে গেলে তারপরে এবার একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে সাঁতলে নেবো, তাহলেই আমাদের পালং শাক, এই পুঁই শাকের ঘন্ট একদম রেডি। ঝটপট রান্না বান্না সেরে চলে এসেছি সোজা ডাইনিং টেবিলে। মেনু আমাদের রেডি, গরম গরম ভাত, এদিকে মুসুরির ডাল, পালং শাকের ঘন্ট, আর আছে আমাদের সবার প্রিয় মাছের ডিমের বড়া ভাজা। তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে একটু আলু ভাজা, আমার কন্যার ব্রকলি ভাজা। ব্যাস, এই দিয়ে মেনু সেরে ফেলে আজকে একটু বেরোবার প্ল্যান আছে। তো আজ আমরা ঠিক করেছি একটু ওবিতে যাব, বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। আসলে ওবি বেসিক্যালি কি বলবো, ধরুন এই বাড়ি ঘর রিলেটেড সমস্ত রকমের কনস্ট্রাকশন থেকে শুরু করে ডেকোরেশন, গার্ডেনিং, এইসব রিলেটেড জিনিসের স্টোর। বেসিক্যালি ফুড আইটেম ছাড়া আমাদের যা যা লাগে সবই প্রায় এখানে পাওয়া যায়। আমাদের আজকে একটা দরকার আছে, আমাদের দরকার বলতে আমাদের কোমোডের সিট ভেঙে গেছে, তো ওটাকেই রিপ্লেস করতে হবে। এখানে এসব ছোটোখাটো কাজগুলো না নিজেদেরকেই করতে হয়। এখানে তো হেল্পিং হ্যান্ড হিসেবে সেরকম কিছু পাওয়া যায় না, বা মানে এক তো খুব সহজে মিস্ত্রি পাওয়া যায় না, তার উপর তাদের চার্জেসও প্রচণ্ড হাই হয়। তো এখানে লোকজনেরা মোটামুটি সবাই নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করে নেয়। লোকাল লোকজন তো এইসব ব্যাপারে ভীষণ এক্সপার্ট। আমাদের অতটা স্কিল হয়তো নেই, কিন্তু তাও তিতিরের পাপা চেষ্টা করে অনেক কিছুই শিখে ফেলেছে।
দেখেছি প্রচুর টুলস আছে, মানে একটা ছোট রুম আছে সেখানে ভর্তি শুধু টুলস। আর তারপর তো আর এখন ইউটিউবের সময়, যা হয় ইউটিউব থেকেই মোটামুটি সবাই কম বেশি সব কিছুই শিখে নিতে পারে। তো ও দেখি তাই করে, অনেক কিছু ইউটিউব থেকে চেষ্টা করে ফেলে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। এই যে আমরা অবি পৌঁছে গেছি। এবার চলুন কিছু কেনাকাটা করব আর আপনাদেরকেও ঘুরে দেখাবো ভেতরটা কেমন। চলুন। যে সামনেই রাখা আছে হরেক রঙের সিজনাল ফ্লাওয়ার আর পাতাবাহার, দেখেই না দাঁড়িয়ে পড়লাম। সব ফুলের নামও জানি না, কিন্তু এদের এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনাকে একটুক্ষণ হলেও কিন্তু দাঁড়াতেই হবে। আর এই যে দেখুন, এগুলো হলো শোপিস। ক্রিসমাসে এইসব নানা রকম জিনিস দিয়ে এখানকার লোকজনেরা ভীষণ সুন্দর করে বাড়ি সাজায়। আর এই যে এগুলো হলো পুরুল জালি। আপনারা তো জানেন যে এগুলো দিয়ে আমরা আগেকার দিনে আমরা এগুলো স্ক্রাবার হিসেবে ইউজ করতাম। এখন অনেক রকম নতুন নতুন জিনিস এসছে। যাই হোক, এগুলো এরা কি সুন্দর করে লাল রং করে ডেকোরেট করে রেখেছে দেখুন। এমনকি ভুট্টার স্টিকটাকেও শুকনো করে সেটাকেও সুন্দর করে লাল রং করে রেখেছে। এই যে ভেতরটায় পুরোটাই বিভিন্ন ধরনের ফুলের গাছ। ডালিয়া, চন্দ্রমল্লিকাগুলোর যে কি অদ্ভুত সুন্দর রং না, যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে বলুন, ভালো লাগলেও তো আর উপায় নেই। এবার প্রচন্ড ঠান্ডা পড়ার সময়, আর গাছগুলো না আর বেশি দিন থাকে না, তাই শুধু এদিক ওদিক শুধু ঘুরেই গেলাম। অনেক অজানা ফুল আছে এখানে। এটা বিল্ডিং এর বাইরে, মানে একদম খোলা আকাশের নিচে। যে বাঁ দিকে আছে বিভিন্ন সাইজের টব, আর ডান দিকে নানা রকমের ফুল ফলের গাছ। এগুলো মনে হয় একটু বেশি ঠান্ডাতেও ভালো থাকে, তাই বাইরে রাখা আছে। সামনেই ক্রিসমাস আসছে বলে এদের চারিদিকেই সাজো সাজো রব, ঠিক একদম আমাদের দুর্গাপুজোর মতো। দোকানের ভেতরে বাইরে রাস্তাঘাট বাড়ি ঘর সবে এরা খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে। আমিও সোজা চলে গেলাম। আমার আবার কিছু জিনিস কিনি বা না কিনি, ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ঘর সাজানোর জিনিস দেখলেই পুরো চুম্বকের মতো আমি চলে যাই। এত সুন্দর সুন্দর গাছগুলো কোনটা ছেড়ে যে কোনটা নেব নিজেই বড় কনফিউজড আমি। তো ফাইনালি এটা আমার ভীষণ ভালো লাগলো। দেখুন কি সুন্দর, খুব ভালো লাগলো এটা। আমি ভাবছি আমার ঠাকুরের সিংহাসনে গিয়ে সাজিয়ে রাখবো। কেমন মামা এটা? খুবই সুন্দর হয়েছে, লাল ম্যাচ করবে না? আর এটা দিয়ে আর কোনোদিনও মরবেও না। হ্যাঁ, এগুলো সহজে জলও বেশি দিতে লাগে না, আর থাকেও অনেকদিন এইরকম গাছগুলো। চলো দেখা যাক আর কি নেওয়া যায়। দেখো সুন্দর, দারুণ কিন্তু না? হ্যাঁ, কালারটা কি অদ্ভুত সুন্দর লাগছে। শিমারি, এটা গ্লসি। এটা দেখি, এমন কিছু হেভিও নয়, লাইট আছে, ভালো লাগছে। এটা নেব? সুন্দর। চলো এটা তাহলে আমরা নেব, ঘর সাজাবার জিনিস। এদিকে এসো একটু, দেখো
এগুলো তোমার অফিস রুমে যে ব্ল্যাক টেবিলটা রয়েছে সেখানে যদি সাজিয়ে রাখি ভালো লাগবে না? এটা কি উল্টো করে একবার দেখি। এই যে এরকম স্যান্ড বা জিনিস এরকম পড়ছে। কেমন? ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটা ভালো মানাবে না? এটা নিই তাহলে? না, এটা তো গোল্ডেন নয়। ঠিক আছে, চলো। কাঁচের জিনিস। এই শোনো না, এটা একটা পছন্দ করেছি, দেখো না। তোমার ব্ল্যাক টেবিলে গোল্ডেন ফ্লাওয়ার বা উইথ গোল্ডেন ফ্লাওয়ার ভালো লাগবে না? ভালো লাগছে? আমার খুব পছন্দ হয়েছে, এটা নিই তাহলে। চলো, আজ মনের মতো করে আমি শপিং করেছি। সাজাবার জিনিস আমার ভারী পছন্দ। চলো এবার তাহলে এগোনো যাক। অন্য কাউন্টারে প্রচন্ড ভিড়, তাই চিন্ময় সেলফ চেকআউটে গিয়ে ঝটপট বিলিং কমপ্লিট করে নিল। একটু প্রবলেম হচ্ছিল বলে দোকানের ভদ্রলোক এসে একটু হেল্প করে দিলেন। এখানকার স্টোরের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, জানেন। এখানকার স্টোরে এমপ্লয়িরা মোটামুটি সবসময় হাতের কাছে থাকেন হেল্প করার জন্য। যাই হোক, এইসব সেরে ওরাও এগিয়ে গেল জিনিসগুলো গাড়িতে রাখতে। যতই হোক অন্ধকারও তো হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমিও ওদের পিছু ধরলাম। চলুন, আজকে প্রচুর কেনাকাটা করে ফেলেছি। বাড়ির সাজানোর জন্য অনেক জিনিস কিনেছি। অনেক দিন পর মন খুলে শপিং করলাম। সকাল থেকে সারাদিন খুব ভালো কাটলো। শপিং করলে তো ভালো তো লাগেই, জানেন আপনারা। শপিং হচ্ছে মেয়েদের একটা ভীষণ পছন্দের জিনিস। যাই হোক, খুব মজা করে কাটলো সারাদিন। আর ব্লগটাও আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।